আজ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের মামলার শুনানি চট্টগ্রাম আদালতে আজ হবে শুনানি এবং সকালে প্রিজন ভ্যানে আদালতে আনা হবে তাকে বলেই জানতে পারা যায়। তার পক্ষে কোনো আইনজীবী থাকা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। তার কারণ তার হয়ে যেই আইনজীবী সওয়াল করতে যান না কেন কার্যত তাকে নিশানা করা হচ্ছে। কিশোর আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। কিশোরায় এ বিষয়ে আরো একটু স্পষ্ট করবো, তোমার মধ্য দিয়ে জানবার চেষ্টা করবো যে আজ শুনানি তো হওয়ার কথা রয়েছে ঠিকই, কিন্তু সওয়াল করবার মতন কোনো আইনজীবী আজ কি দাঁড়াতে পারবেন চট্টগ্রাম আদালতে? একেবারেই দেখো তনয়া, গোটা বিশ্বের সামনে এটা একটা নির্লজ্জ কলঙ্কের ইতিহাস সৃষ্টি হবে যদি আজ যেটা হতে চলেছে তাই যদি হয়। তার কারণ হচ্ছে আমরা জানি 51 জন আইনজীবী এবং তাদের সহকর্মীকে মারধর করা হয়েছে। একজন আইসিইউতে ভর্তি রয়েছে, সেই খবর আমরা ব্রেক করেছি। তাদের অপরাধ কি ছিল? তারা আগে শেষ যেদিন চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানি হয়, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়, তারা শুনানি করে, তার হয়ে তারা শুনানি করেন এবং তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর সাপোর্টে কথা বলেন। আমি পিসিআরকে অনুরোধ করবো আমার কানের অডিওটা যদি ফিডব্যাকটা কমানো যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর আজকে শুনানির ডেট আবার আসছে এবং সেই ডেটে চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হবে চট্টগ্রাম আদালতে। নিয়ে আসার পরে তাকে তোলা হবে আদালত কক্ষে, তাকে তোলা হবে কাঠগোড়ায়। কিন্তু তার পক্ষে কে কথা বলবেন, তার জামিনের জন্য সওয়াল কে করবেন? প্রত্যেক আইনজীবীকে যদি আক্রমণ করা হয়, তাদের নামে ফেক কেস দেওয়া হয়, মিথ্যে মামলা দেওয়া হয়েছে, প্রত্যেকের নামে বলা হয়েছে তারা নাকি চট্টগ্রাম আদালতের বাইরে দাঙ্গা করেছে, আইনজীবীরা করেছেন, এমনটা বলা হয়েছে। একদিকে রাষ্ট্র তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, আর অন্যদিকে জামাতি এবং হেফাজতি র্যাডিক্যাল যারা কট্টরপন্থী সন্ত্রাসবাদী তারা তাদের বাড়িতে আক্রমণ করেছে, তাদের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আইনজীবীরা ডিসাইড করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন এরকম চাপ থাকলে তারা কোনোভাবেই শুনানিতে যাবেন না এবং গোটা বিশ্বের কাছে তারা বার্তা দেবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসন ধ্বংস হয়ে গিয়েছে। তাই একজন আসামির, যদিও সে ক্রিমিনাল হয়, যাই হোক না কেন তার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু তার হয়ে একজন আইনজীবী যে দাঁড়াবেন তার গণতান্ত্রিক অধিকার সেটা পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না বাংলাদেশে। এই বার্তা গোটা বিশ্বে দেওয়া হবে আজকে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানিতে আইনজীবীদের দাঁড়াতে শেষ পর্যন্ত বাধা দেওয়া হয় তাহলে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা লেটেস্ট আপডেট। তো না একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর লাগামহীন অকথ্য অত্যাচার, গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভু সহ একাধিক ইসকন ভক্ত। সনাতনীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ এপার বাংলাতে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদ জলপাইগুড়িতে। আজ জলপাইগুড়িতে এখানে হিন্দু জাগরণ মঞ্চ যারা রয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু রাস্তায় বসে জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় বসে তারা কিন্তু এখানে নাম কীর্তন করছেন। কেন নাম কীর্তন করছেন? যে নাম কীর্তন কৃষ্ণ নামে নাকি অশুভ শক্তি পালিয়ে যায়। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কোচবিহারের চ্যাংরাবান্ধায় হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিল। বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুরা আর তারই প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল। বাংলাদেশের শান্তি কামনা করে নবদ্বীপের সংকীর্তন মিছিল সনাতনীদের। চিন্ময় প্রভুর মুক্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কাকদ্বীপে সনাতনীদের মিছিল। পোস্টার ঝান্ডা হাতে উলুধ্বনি দিয়ে মিছিল সনাতনীদের। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে গর্জন দুপার বাংলার হিন্দুদের। পদ্মাপাড়ে হিন্দুদের সুরক্ষার দাবিতে লাগাতার আন্দোলন ভারতে। পেট্রাপোল সীমান্তে সেখানে প্রতিবাদ বিক্ষোভ সনাতনীদের। মিছিলে পা মিলিয়ে ইউনূস সরকারকে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার, পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ। বাংলাদেশ এখন শুনছে হিন্দুদের গর্জন। শুধু ওপার বাংলা নয়, গর্জে উঠছে এপার বাংলার সনাতনীরাও। পথে নেমে ওপারের হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর বার্তা। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ ও চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে ফের পথে নামলেন সনাতনীরা। সোমবার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ প্রদর্শন সনাতনীদের। সনাতনীদের মিছিলে গর্জন সাধারণ মানুষেরও। যে আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি ভারতবর্ষে, আমরা আমাদের সাথে উপরে উঠবে পাকিস্তান ভাই ভাই, পাকিস্তান তোমার ভাই ভাই। হিন্দুদের প্রভাবকে
হিন্দুদের অস্তিত্বকে খর্ব করার চেষ্টা করছে। এই অপচেষ্টা আশা করি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলাদেশের অজস্র হিন্দুরা এটা মেনে নেবে না। এদিন মিছিলে পা মেলান একাধিক বিজেপি বিধায়কও। মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হিন্দু সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে আরো বড় আন্দোলনের অঙ্গীকার বিরোধী দলনেতার। বাংলাদেশে প্রয়োজন হলে বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। এটা জঙ্গিদের সরকার, সংবিধান গণতন্ত্রের সরকার নয়, অবৈধ সরকার। আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে থেমে থাকা নয়, গর্জন যে আরো তীব্র হবে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে। সীমান্তে রপ্তানি বন্ধের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার গলায়। আগামী সপ্তাহে অত্যাচার বন্ধ হলে, প্রভু মুক্তি না পেলে 5 দিন বন্ধ করব। জানুয়ারি থেকে পুরো বাণিজ্য বন্ধ করব আমরা। বাংলাদেশি হিন্দুদের জন্য গর্জন থামবে না। যতদিন পদ্মাপাড়ের হিন্দুদের ওপর আক্রমণ চলবে, ততদিন গঙ্গাপাড়ের হিন্দুরাও লড়াই চালাবে। হিন্দু গর্জনে ভীত ইউনুসের মৌলবাদ তোষণ বন্ধ হবে কবে? ভাস্কর বসু, পিঙ্কি অধিকারী, ঐন্দ্রিলা ঘোষ ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে বাংলাদেশ ইস্যুতে ফের একবার রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের দিকেই বল ঠেললেন মমতা ব্যানার্জি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর অনুরোধ, রাষ্ট্রসংঘকে অনুরোধ জানাতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অশান্তির আবহ। চলছে বাংলাদেশ, চলছে হিন্দু নিধন যজ্ঞ। প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দুরা। হিন্দুদের কণ্ঠরোধ করতে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। চিন্ময় প্রভুর গ্রেফতারে বিশ্ব জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এমন সময় দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে কেন্দ্রকে পদক্ষেপের বার্তা দেন মমতা। স্পষ্ট জানান, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। পড়শি দেশ বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রাজ্য সরকারের, তাই কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলাদেশের এই অরাজকতায় ওদেশে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে ভারতীয়দের। ইতিমধ্যেই বাংলাদেশে বন্ধুর কাছে গিয়ে জখম হয়ে ফিরেছেন বেলঘরিয়ার সায়ন ঘোষ। ওদেশের মৌলবাদী দুষ্কৃতীদের হাতে মারধর ও শাসানির শিকার হয়েছিলেন কলকাতার যুবক। কিছু বাংলাদেশি মুসলিম যুবক আমাকে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস। আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি। তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে, আমি বললাম আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটাই হাতানো শুরু করে। আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে সেগুলো কেড়ে নেয়। তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে। জানিয়ে উঠেছে নিন্দার ঝড়। এদিন এ বিষয়ে মুখ খোলেন মমতা। বলেন, বাংলাদেশে ভারতীয়দের আক্রান্ত হওয়া কোনোভাবেই সহ্য করা যায় না। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা। এখন বাংলাদেশে ওটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজে তার সরকার দমনপীড়ন চালাচ্ছিলেন, তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার করব। পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল, দায়িত্বটা ওনাকেও নিতে হবে। একদিকে কেন্দ্রের দিকে বল ঠেলছেন মমতা, অন্যদিকে বাংলায় বেড়েই চলেছে অনুপ্রবেশ।
অনুপ্রবেশকারীদের নিয়ে আদৌ কোনো ব্যবস্থা নেবে মমতা ব্যানার্জি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।